ধোঁয়ার চাদরে দিল্লির বেশিরভাগ এলাকা। দিল্লির ওয়াজিরপুর একিউআই 408, দিল্লি বিশ্ববিদ্যালয় নর্থ ক্যাম্পাসে একিউআই 363, দিল্লির লোধি রোডে একিউআই 329। সুতরাং একিউআই যা আপনারা শুনছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে দিল্লির আকাশ এই মুহূর্তে ধোঁয়ায় ঢাকা। শ্বাস নেওয়াও দায়। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারে রুমেলা, দেখো দিল্লি এই মুহূর্তে কিন্তু একেবারে সিভিয়ার বায়ু দূষণের জেরে জেরবার এই মুহূর্তে। চলতি বছর সর্বোচ্চ আদালত 3 ক্র্যাকার ফাটানোর অনুমতি পেয়েছিলেন দিল্লিবাসী, কিন্তু তাতেও যে খুব একটা উপকার হয়েছে তা কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে না। আজকে সকাল 8টার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা ছিল দিল্লির বিভিন্ন প্রান্তে উত্তর থেকে দক্ষিণ তার অধিকাংশ জায়গাতেই কিন্তু 350-রও বেশি একিউআই ছিল, যেটাকে একেবারে ভেরি পুয়ার ক্যাটাগরিতে বা অতি খারাপ মান হিসেবে ধরা হয়। এবং ওয়াজিপুরে সেই মানটা 400-রও নিচে নেমে গিয়েছিল। 2024-এও কিন্তু একেবারে দিওয়ালির পরের দিন এরকমই এয়ার পলিউশন দেখা গিয়েছিল। 300 থেকে 350-র কাছাকাছি এয়ার পলিউশন ছিল। ফলে গ্রিন ক্র্যাকারিতে খুব একটা পরিস্থিতির বদল হয়নি, তা কিন্তু একিউআই বলে দিচ্ছে। অন্যদিকে গতকাল গভীর রাত থেকেই গভীর একেবারে স্মগের চাদরে ঢেকে রয়েছে দিল্লি, এবং বেলা বাড়ার পরেও কিন্তু সেই স্মগ এবং তার সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গন্ধ এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া, একেবারে একিউআই এর বেশি এবং বাতাসের অতি খারাপ মান থাকার ফলে যে অবস্থা হয় সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে দিল্লিবাসী ভুগছেন। তবে গ্র্যাব 2ও কিন্তু এই মুহূর্তে লাগু রয়েছে দিল্লি এবং এনসিআর জুড়ে। ওকে, কালী কলকাতাওয়ালি। কালী পুজোয় কলকাতায় থিমের লড়াই, তাক লাগানো সব মণ্ডপ, নজর কাড়া প্রতিমা। এক ঝলকে কলকাতার কয়েকটি পুজোর ঝলক।